নাম ঢাকের হাট হলেও কিশোরগঞ্জের এই হাটে কোনো বাদ্যযন্ত্র কেনাবেচা হয় না। যারা এসব বাজান সেই ঢাকিরা অর্থমূল্যের বিনিময়ে পূজা আয়োজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরে তারাই ঢাকের তালে মাতিয়ে রাখেন পূজা মণ্ডপগুলো। কোন দলের চুক্তিমূল্য কত হবে তা নির্ধারণ হয় ঢাকিদের দক্ষতার ওপর। এটি সারা দেশের একমাত্র ঢাকের হাট। দেশের বিভিন্ন জেলা থেকে বাদ্যযন্ত্র নিয়ে এ হাটে হাজির হন অসংখ্য বাদক দল। শুধু ঢাকঢোলই নয়, এখানে বাঁশি, সানাই, করতাল, খঞ্জনি, মন্দিরা, কাঁসি, ঝনঝনি সহ নানা ধরনের বাদ্য ভাড়ায় খাটে। জনশ্রুতি আছে ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে রাজা নবরঙ্গ রায়ের আমলে কটিয়াদিতে এই ঢাকের হাটের সূচনা হয়। তিনি ওই সময় রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন। একবার তিনি পূজার সময় সেরা ঢাকির সন্ধানে বিক্রমপুর পরগনায় বার্তা পাঠান। তখন নৌপথে বহু ঢাকি আসেন কটিয়াদিতে। রাজা নিজে বাজনা শুনে সেরা দলটি বেছে নেন। সেই থেকেই প্রতিষ্ঠা পায় এ ঢাকের হাট। 500 বছর আগে ট্রেনে জমে আসছে, এখনো জমছে। এখানে কোনো বিশৃঙ্খলা না, হিন্দু মুসলমান সবাই একত্রে থাকে, এই ডাকবাজার আনন্দ করে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।